হাই গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে। আজকে যে ডিভাইসটার গ্লাস চেঞ্জ করা দেখাবো সেই ডিভাইসটা হচ্ছে হাওয়াই ম্যাট 20 লাইট। হাওয়াই ম্যাট 20 লাইট এই ডিভাইসটা গ্লাসটা ফেটে গেছে, কিন্তু ডিসপ্লেটা সম্পূর্ণ ভালো আছে। টাচেও মোটামুটি ঠিকঠাক কাজ করতেছে, কোনো সমস্যা নাই। তো আজকে হাওয়াই ম্যাট 20 লাইট এর ভাঙা গ্লাস পরিবর্তনের সম্পূর্ণ টিউটোরিয়াল, এ টু জেড কীভাবে ভাঙা গ্লাস পরিবর্তন করতে হয় তার সম্পূর্ণ টিউটোরিয়াল আজকে দেখাবো। ক্যামেরা খুব বেশি ভালো না সামনের, যাই হোক। তো এখানে প্রথমেই আমরা দেখাবো যে ব্যাকশেলটা কিভাবে খুলতে হয়। ব্যাকশেলটা কিন্তু মোটামুটি নরম ব্যাকশেল, খুব শক্তপোক্তভাবে খোলা যাবে না। এটাকে আস্তে আস্তে হট গান দিয়ে হিট দিয়েও খুলতে পারবেন আপনারা, আবার দেখা যায় হিট স্টেশনের উপর হিট দিয়েও খুলতে পারবেন। তো এখানে আমি মোটামুটি বুঝতে পারলাম যে ব্যাকশেলটা মোটামুটি মার্কেটের ব্যাকশেল, আর হচ্ছে এটা আপনার পরবর্তীতে লাগানো হয়েছে। এই কারণে এটাকে হিট স্টেশনের উপর হিট দিয়ে আসলে খোলাটা একটু কষ্ট হবে, এটাকে হট গান দিয়েই খুলতে হবে। তো এই কারণে আমি আপনাদের সম্পূর্ণ ভিডিওটা এখানে দেখাবো যে কিভাবে আসলে হট গান দিয়ে আস্তে আস্তে করে একটা ব্যাকশেল সুন্দরভাবে খোলা যায়। আরেকটা ব্যাপার হচ্ছে, আমার চ্যানেলে আমি এই পর্যন্ত কোনো পোলারাইজার পেপার চেঞ্জের ভিডিও দিই নাই, অর্থাৎ কালার পেপার যেটাকে আমরা বলি, কোনো পোলারাইজার পেপার বা কালার পেপার চেঞ্জের ভিডিও আমরা দিইনি। তো এখানে ম্যাট 20 লাইটের এই ভিডিওটাতে আমি মোটামুটি আপনাদের দেখাবো যে গ্লাস চেঞ্জ করতে যায় বা টাচ চেঞ্জ করতে গিয়ে যদি কালার পেপার কেটে যায় বা পোলারাইজার পেপার কেটে যায়, সেটা কিভাবে আপনারা ইজিলি চেঞ্জ করতে পারবেন উইদাউট এনি ইকুইপমেন্ট, মানে শুধুমাত্র হাতেই মোটামুটি সুন্দরভাবে একদম ফ্রেশ হয়ে যাবে, কোনো রকম স্পট থাকবে না, দেখতেও সুন্দর লাগবে। আপনারা কিভাবে এটা করতে পারবেন আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ সুন্দরভাবে আপনাদের দেখাবো। তো ভিডিওটা মিস না করতে চাইলে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমাদের ভিডিওর সঙ্গেই থাকবেন। আর আপনাদের মোবাইলের যে কোনো সমস্যা সমাধানের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা অক্টোপাস ইলেকট্রনিক্স, হাফেজ বিল্ডিং, নীলটলি, ফরিদপুর। যদি আপনারা ফরিদপুরের বাইরে অবস্থান করে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো বন্ধুরা, এখানে দেখতেই পারতেছেন যে আমাদের ব্যাকশেলটা কিন্তু খোলা হয়ে গেছে, এবং ব্যাকশেলটা খোলা দেখে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন যে ব্যাকশেলটা পরবর্তীতে আমরা যে আঠাগুলা ব্যবহার করি সেই আঠাগুলা দিয়ে আসলে লাগানো হয়েছে। এই কারণে আমি এখানে হটগান ব্যবহার করছি। সেপারেটর মেশিন আপনার নতুন অবস্থায় ব্যবহার করা যায়, নতুন অবস্থায় সেপারেটর মেশিন দিয়ে হিট দিলে কাজ হয়ে যায়। বাট নেক্সট টাইম আমরা যে আঠাগুলো দিই সেগুলো আসলে হটগান দিয়ে হিট না দিলে কাজ হতে চায় না। তো আপনারা এই ব্যাপারটা একটু লক্ষ্য রাখবেন, যে সময় যেটা দিয়ে কাজ হবে সেই সময় সেটা দিয়ে কাজ করতে হবে। তো এখানে আমরা মোটামুটি ডিসপ্লেটা বের করে নিব এখান থেকে গ্লাসটা চেঞ্জ করার জন্য। এর জন্য মোটামুটি যা যা করা লাগে আমরা তাই করব। তো এখানে আমরা মোটামুটি সব কিছুই সারাই ফেলছি। রিঙ্গার স্পিকারের যেই স্ক্রুগুলো আছে সেই স্ক্রুগুলো সুন্দরভাবে আমরা খুলে ফেলছি। রিঙ্গার স্পিকারটা আমরা সুন্দরভাবে খুলে ফেললাম। এখন আমরা মোটামুটি এটা থেকে ডিসপ্লেটা আলাদা করে ফেলবো সুন্দরভাবে। তো বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন যে মোটামুটি এই চারপাশের যে আঠা টুকা আছে আঠাও কিন্তু আমরা সুন্দরভাবে ক্লিন করে নিছি। তো এখানে মোটামুটি ডিসপ্লেটাও আমার কাছে মনে হয় যে পরবর্তীতে আঠা দিয়ে লাগানো হয়েছে। ডিসপ্লেটা অরিজিনাল, বাট পরবর্তীতে হতে পারে যে কোনো কারণে আঠা খুলে গিয়েছিল, পরবর্তীতে আঠা দিয়ে লাগানো হয়েছে। তো এই কারণে এখানেও আমরা মোটামুটি হট গানের ব্যবহার করতেছি। তো এখানে আমরা সুন্দর করে পাতলা একটা কার্ড ঢুকিয়ে দিলাম, আপনারা দেখতে পারতেছেন। এই কার্ডের সাহায্যে মোটামুটি আমরা ডিসপ্লেটা খুলে নিব, এবং ডিসপ্লেটা খোলার সময় অবশ্যই অবশ্যই আপনারা জোরে গোতাগুতি করবেন না, আলতোভাবে আস্তেভাবে একটু করে হিট দিবেন, আঠা নরম হবে, একটু করে খুলবেন। এইভাবে আসলে যতটুকু সময় লাগে সময় নিয়ে মোটামুটি খুলতে হবে। তাড়াহুড়া করলে কিন্তু ডিসপ্লেটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। মনে রাখবেন বন্ধুরা, একটু দেরি হলেও আস্তে আস্তে যদি আপনি কাজটা করতে পারেন তাহলে কিন্তু কাজটা সাকসেসফুল হওয়ার সম্ভাবনা থাকে 98%। ঠিক আছে? তো এখানে আমরা মোটামুটি যে কাজটা করতেছি, রিবনটা ডিসপ্লেটা থেকে একটু ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতেছি। এটা না ছাড়াইলেও হয় মোটামুটি, তারপরেও কাজের ক্ষেত্রে বিভিন্ন সময় ছাড়ানো লাগে। তো এখানে আমরা রিবনটা ডিসপ্লেটাকে ছাড়িয়ে নিতেছি। আপনারা ছাড়ানোর প্রসেসিংটা কিন্তু দেখতেছেন, এটা কিন্তু মোটামুটি রিস্কি প্রসেসিং একটু।
তো এটা করার সময় আপনারা অবশ্যই খেয়াল করে করবেন। লাইটিং সেকশনের যেই ব্যাপারটা আছে, লাইটিং সেকশনটা আমরা সুন্দরভাবে একটু পরিষ্কার করে দিলাম। ওইখানে মোটামুটি একটু লোনা পড়ার মতো ছিল। আর যেহেতু ভাঙা গ্লাস, মানে টাচ না, এটা গ্লাস, তো ভাঙা গ্লাস চেঞ্জ করার সময় অবশ্যই আপনারা কিন্তু স্কচ টেপটা লাগাই নেবেন, না হলে কিন্তু পরবর্তীতে বিপদে পড়তে হবে। এটা কাটার সময় আমি বলে দিলাম, পুরাই বিপদে পড়তে হবে। তো এখানে অবশ্যই স্কচ টেপ লাগাই নিতে হবে। আমি কিন্তু টেপটা লাগাই নিছি যাতে করে বিপদে না পড়তে হয়। তো এখানে বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন টেপটা আমাদের লাগানো হয়ে গেছে খুব সুন্দরভাবে, এবং কেচি দিয়ে আমরা টেপের চারপাশে যে বাড়তি অংশটুকু আছে সেই বাড়তি অংশটুকুও কিন্তু সুন্দরভাবে কেটে ফেলতেছি, ঠিক আছে, যাতে পরবর্তীতে আমাদের কাজ করতে কোনো অসুবিধা না হয়। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে কিভাবে আমরা টেপটা কাটলাম। এখন হচ্ছে সেপারেটর মেশিনে আমাদের ডিসপ্লেটা বসানোর পালা, এবং সেপারেটর মেশিনের সাহায্যে ডিসপ্লেটা সুন্দরভাবে সেপারেট করার পালা। তো বন্ধুরা এখানে আপনারা দেখতেছেন যে কাটাটা কিন্তু খুব সুন্দরভাবে আমরা কাটতেছি, কোনো অসুবিধা নাই। বাট তারপরেও কীভাবে যেন পোলারাইজার পেপারটা কেটে গেছে। যাই হোক, অনেক দিন ধরেই পোলারাইজার পেপার লাগানোর একটা ভিডিও আমি বানাবো ভাবতেছিলাম। যারা মোটামুটি গ্লাস চেঞ্জের কাজ করেন বা ওসি এলিমিনেশনের কাজ করেন তারা জানেন যে গ্লাস চেঞ্জ করতে গেলে পোলারাইজার পেপার কাটাটা একটা কমন ব্যাপার। এটা কাটলে যে ডিসপ্লেটা নষ্ট হয়ে যায় এমন কিছু না, পোলারাইজার পেপার খুব সুন্দরভাবে চেঞ্জ করা যায়, এবং এটা আসলে অরিজিনালের মতোই হয়, একদমই বোঝা যায় না যে পোলারাইজার পেপার চেঞ্জ করা হয়েছে। তো এটা নিয়ে আসলে ঘাবড়ানোর কিছু নাই। প্রতি 100টা ডিসপ্লে চেঞ্জ করতে গেলে 2-3টা পোলারাইজার পেপার কাটতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। তো আপনারা দেখতে পারতেছেন পোলারাইজার পেপার কিন্তু এখানে আমার কেটে গেছে। তো এরকম আমার কাছে কিন্তু মানে যে একদম হয় না তা না, মোটামুটি 2% 3% পোলারাইজার পেপার কাটে আমার, ঠিক আছে। তো আজকে যেহেতু সুযোগ পাইছি তাই ভাবলাম যে পোলারাইজার পেপার চেঞ্জের কোনো ভিডিও যেহেতু নাই, একটা আইপিএসের পোলারাইজার পেপার চেঞ্জের ভিডিওটা বানাই ফেলি এটার সঙ্গেই। তাতে মোটামুটি দর্শক আপনারা যারা আছেন তারা দেখলে বুঝতে পারবেন যে আসলে কালার পেপার জিনিসটা কীভাবে চেঞ্জ করতে হয়। যারা মনে করেন মোটামুটি যে পোলারাইজার পেপার চেঞ্জ সম্পর্কে কোনো ধারণা নাই, তারা মোটামুটি দেখলে বোঝা যাবেন যে পোলারাইজার পেপারটা আসলে কীভাবে চেঞ্জ করতে হয়। তো এখানে মানে ব্যাপারটা খুবই সিম্পল। আপনারা দেখলেন যে একটা কার্ডের সাহায্যে কিন্তু আমি পোলারাইজার পেপারটা সুন্দরভাবে মানে খুলে ফেললাম। জাস্ট একটা কার্ড, একটা স্ক্রিন প্রোটেক্টারের ছোট্ট একটা কার্ড, সেটা দিয়ে কিন্তু আমি পোলারাইজার পেপারটা সুন্দরভাবে উঠাই ফেলছি। একদম এক্স্যাক্টলি একইভাবেই আপনারা উঠাইতে পারবেন যদি সুন্দরভাবে অ্যাকুরেট প্রসেসিংয়ে আপনারা কাজটা করেন। কোনো জোরাজুরি আসলে করা যাবে না, ঠিক আছে। দেন আপনারা সুন্দরভাবে আঠাটা পরিষ্কার করে নেবেন, সুন্দরভাবে একদম নিট অ্যান্ড ক্লিনভাবে আঠাটা পরিষ্কার করতে হবে। তাহলে কিন্তু আপনারা পোলারাইজার পেপার পরবর্তীতে যেটা লাগাবেন সেটা কিন্তু একদমই বোঝা যাবে না যে কিছু করা হয়েছে। বাট শর্ত একটাই, নিট অ্যান্ড ক্লিনভাবে পরিষ্কার করতে হবে। তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নিট অ্যান্ড ক্লিনভাবে আমরা ডিসপ্লেটা পরিষ্কার করে নিছি। এখন পোলারাইজার পেপার আমরা লাগাবো, বাট পোলারাইজার পেপার লাগানোর পূর্বে অবশ্যই আমাদেরকে চেক করে নিতে হবে যে পোলারাইজার পেপারের কোন পাশে আসলে কালারটা আসে। আন্দাজে কিন্তু আমরা লাগাই দিলাম হয়ে গেল এমন কিছু না, ঠিক আছে। অবশ্যই ডিসপ্লেতে পোলারাইজার পেপারটা লাগানোর পূর্বে আপনারা চেক করে নেবেন যে কোন পাশে আসলে কালারটা আসে। যে পাশে কালার আসবে সেই পাশে কিন্তু আপনাকে লাগাইতে হবে, উল্টাপাল্টা কোনো পাশে লাগাইলে কিন্তু কালার আসবে না। যাই হোক, এই পাশে কালারটা আসছে, আমরা বুঝতে পারতেছি যে এই পাশে কালারটা আসছে। তো এখন আমরা একটা পার্মানেন্ট মার্কার দিয়ে মার্ক করে নিব যে এইভাবে হচ্ছে সোজা আর এতটুকু হচ্ছে কাটতে হবে, ঠিক আছে। নেক্সট টাইম যাতে কোনো অসুবিধা না হয়, পোলারাইজার পেপারটা লাগানোর সময় আমাদের মানে হেজিটেশনে না পড়তে হয়, ঠিক আছে। তো বন্ধুরা আমরা কিন্তু এখানে পোলারাইজার পেপারটা মার্ক করে নিছি, আপনারা দেখতে পাচ্ছেন। পোলারাইজার পেপার লাগানোর ব্যাপারটা কিন্তু অনেকটা ডিসপ্লেতে ওসিএ পেপার লাগানোর মতো, একদম সেম প্রসেসিং। বাট এখানে একটু লক্ষ্য রাখতে হয় যে এক বিন্দু পরিমাণও ময়লা থাকা যাবে না, তাহলে কিন্তু পোলারাইজার পেপারের উপর ওই ময়লাটা খুব সুন্দরভাবে ভেসে উঠবে। আর ওসি এর ক্ষেত্রে দেখা যায় যে অল্প কিছু মানে হালকা পাতলা ধুলাবালু থাকলে ওগুলো বোঝা যায় না। বাট পোলারাইজার পেপারের ক্ষেত্রে কিন্তু তেমনটা না, একটু একটা ময়লা থাকলেও কিন্তু বোঝা যাবে এটা। তো এই কারণে ওইখানে মানে বি কেয়ারফুল কাজ করতে হবে। আপনারা দেখতে পারতেছেন যে পোলারাইজার পেপারটা কিন্তু আমাদের লাগানো শেষ, এবং পোলারাইজার পেপারটা আমরা কাটতেছি কীভাবে,
ওসি পেপারটা যেভাবে কাটি আমরা কিন্তু ঠিক একইভাবে পোলারাইজার পেপারটা কাটতেছি, আর কোনো পার্থক্য নাই, একদম একইভাবে কাটতে হবে এবং এইভাবে কিন্তু ইজি হবে। তবে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, অবশ্যই পোলারাইজার পেপারটা আমরা যেটা যা দিয়েই কাটি, সেটা ব্লেড দিয়ে হোক ইন্ডিকেটর দিয়ে হোক, অবশ্যই ধারালো মাথা হবে এবং এক পোষে কাটতে হবে, এটা গজ গজ করা যাবে না, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। এক মানে আপনার একবারই কাটতে হবে, এটা বারবার টানাটানি করা যাবে না, তাহলে নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা আপনারা দেখতেই পারতেছেন পোলারাইজার পেপার কিন্তু আমাদের লাগানো শেষ। এখন আমরা এই গ্লাসের উপরে যেই পেপারটা আছে পেপারটা উঠাই ফেলবো। আর যেহেতু গ্লাসের উপরে আপনার ওসি ল্যামিনেশন পেপারটা লাগানো আছে, সেহেতু আমাদের প্যারা কিন্তু অনেকখানি কমে গেল। ডিসপ্লের উপরে পোলারাইজার পেপার লাগানো ছিল, ওই অবস্থায় কিন্তু আমরা ডিসপ্লেটা সুন্দরভাবে বসাই দিলাম। আর একটা কথা, পোলারাইজার পেপার লাগানোর পরে পোলারাইজার পেপারের উপরে কিন্তু আর একটা পাতলা পলিথিন থাকে, ওইটা উঠাই নিতে হবে, ওইটা না উঠাইলে কিন্তু আর এক বিপদ। তো যাই হোক, এরপরে হচ্ছে আমরা ডিসপ্লেটা সরাসরি ওসিএ মেশিনের মধ্যে দিয়ে দিলাম, বাকি কাজ ওসিএ মেশিন সেরে ফেলবে। তো আপনাদের ডিসপ্লে সার্ভিসিং রিলেটেড যদি কোনো ধরনের কোনো প্রশ্ন আমাকে করার প্রয়োজন মনে করেন, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে আপনার প্রশ্নটা কমেন্টে লিখে জানাবেন। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি ও তার উত্তর দেওয়ার চেষ্টা করি। তো বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন যে আমাদের কিন্তু ডিসপ্লে মেরামতের কাজ শেষ, ডিসপ্লেটা কিন্তু তৈরি হয়ে গেছে পারফেক্ট, একদম কোনো অসুবিধা নাই। এখন হচ্ছে বাকি অংশ হচ্ছে আমাদের ডিসপ্লেটা ফিটিং করার পালা মোবাইলের সঙ্গে। তো এখানে আমরা এয়ার স্পিকারের যেই আপনার জালিটা আছে সেই জালিটা লাগাই নিলাম সুন্দরভাবে, ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা ডিসপ্লেটা মোবাইলের বডির সঙ্গে সুন্দরভাবে অ্যাটাচ করে দিলাম। হ্যাঁ, এরপরে হচ্ছে মোটামুটি রিবনগুলো অ্যাটাচ করে নিলাম, রিঙ্গারটা লাগাই নিলাম, মানে অ্যাসেম্বল করতে যা যা লাগবে মোটামুটি সবগুলো আস্তে আস্তে আমরা করতেছি। আপনারা ভিডিওর পূর্বে দেখেছেন যে আমরা কিভাবে মোবাইলটা ডিসঅ্যাসেম্বল করে নিয়েছিলাম, ঠিক একইভাবে যেহেতু ডিসপ্লেটা মেরামতের কাজ আমাদের শেষ হয়ে গেছে, ঠিক একইভাবে আমাদের ডিসপ্লেটা পুরো মোবাইলটা আবার রিঅ্যাসেম্বল করে দিতে হবে। তো বন্ধুরা এ পর্যন্ত আমাদের ভিডিওর সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যদি এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখে থাকেন বা আপনাদের এই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করে যাবেন অবশ্যই আপনার মতামত। আর যদি কোনো প্রশ্ন বা কোনো সাজেশন দেওয়ার প্রয়োজন মনে করেন, তাও আমাদেরকে এই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। নতুন নতুন কোনো আইডিয়া থাকলে সেটা আমরা পাবলিকের সঙ্গে শেয়ার করতে পারবো, সবাইকে জানাতে পারবো এবং আশা করি আমাদের ভবিষ্যতে মোবাইল সার্ভিসিংটা আরও বেশি সহজ এবং সুন্দর হবে। তো বন্ধুরা আপনারা দেখতেই পারতেছেন আমাদের কাজ কিন্তু প্রায় শেষ, আমাদের কাজ কিন্তু প্রায় শেষ। এখানে আমাদের ফিঙ্গারে যে রিবনটা আছে সেই রিবনটা আমরা মাদারবোর্ডের সাথে লাগাই দিলাম এবং রিবনের ওপরে যে চাপাটা থাকে, যে চাপাটা দিয়ে মোটামুটি আমরা রিবনটা আর কিছু কানেক্টর ধরে রাখি স্ক্রু দিয়ে, সেই কানেক্টরটা আমরা লাগাই দিলাম। তো এখানে মোটামুটি ওভারঅল আমাদের কাজ শেষ, ওভারঅল আমাদের কাজ শেষ। এর পরবর্তীতে হচ্ছে ডিসপ্লেটা সুন্দরভাবে মুছে আপনাদের দেখাবো যে আসলে কাজটা কেমন হইলো, ঠিক আছে। তো বন্ধুরা যদি কাজটা আপনাদের একটু ভালো লাগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যদি ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটা দেখে থাকেন, তাহলে অবশ্যই একটা ফলো দিতে ভুলবেন না, আমাদের ফলো করতে ভুলবেন না। তো বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন যে আঠাটা কিন্তু সুন্দরভাবে আমি পরিষ্কার করতেছি। এখানে আঠাটা পরিষ্কার করার পরে ফ্রন্ট পজিশনটা আপনাদের দেখাবো যে কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা আপনারা দেখতেই পারতেছেন যে কোনো ধরনের কোনো স্পট কিন্তু কিচ্ছু নাই, একদম নিট অ্যান্ড ক্লিন হয়েছে, ঠিক আছে। তো এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেল অক্টাটেকের সঙ্গেই থাকবেন। দিলেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।